বাংলাদেশ দল কেন ভারতের সাথে প্রথম টেস্ট ম্যাচে হেরে গিয়েছে তার প্রধান কারণ হলো বাংলাদেশ দল একই সময় সব ফরম্যাট অর্থাৎ ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন ফরম্যাটে ভালো পারফরমেন্স করতে পারছে না। যখন বাংলাদেশ দল বোলিংয়ে ভালো করে তখন বাংলাদেশ দল ব্যাটিংয়ে ভালো করতে পারে না, আবার যখন বাংলাদেশ দল ব্যাটিংয়ে ভালো করে তখন বাংলাদেশ দল বোলিং এবং ফিল্ডিংয়ে ভালো করতে পারে না, যেটাই হয়তো বাংলাদেশ দলের হারার মূল কারণ। তাছাড়া বাংলাদেশ দলের যারা ক্রিকেটার আছে এবং যারা ব্যাটার আছে সবাই কিন্তু ভালো মানের ক্রিকেটার, কিন্তু তারা তাদের সেরা পারফরমেন্স করতে পারছে না, তাদের টেকনিক্যাল প্রবলেম রয়েছে, যার কারণেই তারা বারবার পরাস্ত হচ্ছে। এবং বাংলাদেশ দল যদি এই সমস্যাগুলোকে ওভারকাম না করে তাহলে হয়তো বাংলাদেশ দলের জন্য পরবর্তীতেও আরও নানা সমস্যা দেখা দিবে। বিশেষ করে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে যে ধস, সেটা অবশ্যই রোধ করতে হবে। মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এদের ভালো পারফরমেন্স করতে হবে ব্যাটিংয়ে। তাছাড়া বোলিংয়েও বাংলাদেশ দলের ভালো পারফরমেন্স করতে হবে। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা এদের ভালো পারফরমেন্স করতে হবে বোলিংয়ে, তাহলে বাংলাদেশ দল ভারতের সাথে পরবর্তী ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারবে। কিন্তু হ্যাঁ, যদি বাংলাদেশ দল ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ফরম্যাটেই ভালো পারফরমেন্স করে তাহলেই বাংলাদেশ দলের দ্বারা সম্ভব হবে ভারতকে হারানো। এবং আমরা অবশ্যই চাইব যে দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ দল প্রথমবারের মতো ভারতকে হারাক এবং ভারতের মাটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করুক। যদিও বাংলাদেশ দল কখনোই টেস্টে ভারতকে হারাতে পারেনি, এটাই হয়তো বাংলাদেশের একটি সুযোগ। যদিও আমরা পাকিস্তানের সাথে যেরকম পারফরমেন্স করেছি, আমরা যদি সেটা ভারতের সাথে করতে পারি দ্বিতীয় টেস্ট ম্যাচে, তাহলে হয়তো বাংলাদেশ দল নতুন ইতিহাস লিখবে বিশ্ব ক্রিকেটে। তো বাংলাদেশ দলের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি তারা দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতের সাথে ভালো পারফরমেন্স করবে এবং বাংলাদেশ দলের মূলমন্ত্র হবে ভারতের সাথে ঘুরে দাঁড়ানো।